হতাশা, ডিপ্রেশন, পেরেশানি এগুলো জীবনের অংশ। এগুলো হবেই হবে, ছাত্র জীবনে হবে, কর্মজীবনে হবে, বিবাহিত জীবনে হবে, অবিবাহিত জীবনে হবে, সবসময় হবে। তাহলে এই পেরেশানি থেকে মুক্ত থাকার উপায় কি? এগুলো থেকে মুক্ত থাকার উপায় হলো সুন্নাহ সহ আমল হলো আল্লাহ তাআলার কাছে কয়েক হবে দোয়া রাখবা। নাম্বার 1, ইস্তেগফার বেশি বেশি করে পড়া। এটা পেরেশান দূরের জন্য সবচেয়ে কার্যকর আমল। যে ব্যক্তি ইস্তেগফারকে কন্টিনিউ করতে থাকে, মাল্লাযিনা ইস্তেগফারা জাআল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা আও কুল্লি মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারকে অবধারণে করবে, সারাক্ষণ ইস্তেগফার করতে থাকবে, আল্লাহ তাআলা সকল টেনশন, ডিপ্রেশন, পেরেশানি থেকে মুক্ত হওয়ার পথ তাকে দেখিয়ে দেবে। এই জন্য ভাই ইস্তেগফারটাকে বিপদের মুহূর্তে বেশি বেশি আমাদের করতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই ইস্তেগফার পড়লে আরো আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনত শেষ পর্যন্ত। আর পুরোটুকু না পারে, 52 ইস্তেগফার না পারে, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই করতে থাক, আল্লাহ তাআলা উদ্ধার করবে। জীবনে বহুবার এই আমল এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে অনেক পেরেশানি থেকে উদ্ধার করেছে, বহুবার আমি দেখেছি, একেবারে হাতে নাবে। সো এটা আমার অবস্থা এক। দ্বিতীয়ত হলো দুরুদ। দুরুদ দুরুদ যে দুরুদ ইব্রাহিমের নামাজে পড়ে, ওটা সবচেয়ে উত্তম, আর নাহলে অন্য কোনো দুরুদ। কারণ দুরুদ যদি কেউ পড়ে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, তার পেরেশানি দূর হয়ে। তারা বেশি দুরুদ শরীফ পড়বেন, যে কোনো বিপদ রিস্কে আল্লাহ। আমাদের দেশে এটা আমল দেখা যায় না, আরবদেরকে দেখা যায়, এরা বেঙ্গা কোনো একটা অসুবিধা হচ্ছে আল্লাহ পাওয়া, তারা দোষী পড়তে থাকে। আমরা দোষী পড়ি না সাদা করে, ঠিক এটা হাদিসের আলোকে বোঝা যায়। তেন পড়লে আল্লাহ যে কোনো মুসিবত বিপদ পেরেশানি দূর করে দেয়। নাম্বার 3, দোয়া ইউনুস। আল্লাহ তাআলা দোয়া ইউনুস সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, ওয়া কাযালিকা নুজ্জিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, এইভাবে ঈমানদারদেরকে আল্লাহ মুক্তি করবে যদি কেউ দোয়া করে। কোরআনে আল্লাহ তাআলা সেটা বলছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছে। এই জন্য ইউনুস আলাইহিস সালামের দোয়া, যেটাকে দোয়া ইউনুস দোয়া, বিপদের সময় দোয়াটা নিজেই বলতে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি। তাহলে কয়টা আমল করো? 3টা। 4 নম্বর হলো একটা বিশেষ দোয়া, শুধু পেরেশানি থেকে মুক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে তা হাদিস থেকে পাই, তার জীবনে থেকে পাই। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসাদ ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন কারাবিত দাইনি ওয়া কাহরির রিজাল। এই প্রথম অংশ যেটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসাদ, আল্লাহ আমার কাছ থেকে ডিপ্রেশন, টেনশন, পেরেশান এটা থেকে পানা চাই, মুক্তি চাই। তো এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় দোয়া, এটা আমরা বেশি বেশি পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসাদ, বেশি ফিগার পেরেশানের থেকে মুক্তি লাভের জন্য এই দোয়া করতে হবে। আর এর বাইরে সাদাকা, দান, মানুষের পেরেশানি দূরের জন্য সাহায্য সহযোগিতা করে, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে সাহায্য পাওয়া যায়। এই আমলগুলো আমরা করতে পারি। এবার শুনছি আরেকটা সম্পর্কে আমাদের কথা বলতে পারি, সেটা হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলিযু বিয়াযাল জালাল ওয়াল ইকরাম, আলিযু বিয়াযাল জালাল ওয়াল ইকরাম, অর্থাৎ ইয়াযাল জালাল ওয়াল ইকরাম को तुम आके दो, আল্লাহ না জাল জালাল ওয়াল ইকরাম, ইয়াযাল জালাল ওয়াল ইকরাম में হে জাল জালাল ওয়াল ইকরাম। এর মাধ্যমে আল্লাহ কাছে কিছু চাওয়া বেশি দাও, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ।